বাংলার রাজ্য রাজনীতিতে একটা বড় দিন। তার কারণ এবার অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে মুখোমুখি সাক্ষাৎ হলো অনুব্রত মণ্ডলের। শুধু সাক্ষাৎ হলো কথাটা বললেই ভুল বলা হবে, কারণ সাক্ষাতেই বিষয়টা শেষ হয়নি। একেবারে সরকারি রিসর্টে মুখোমুখি বসে কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে, আলাপ আলোচনা হয়েছে। এই সেই অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল আইসি লিটন হালদারকে ফোনে কুৎসিতভাবে বিশ্রী ভাষায় অশ্লীল মন্তব্য করার, গালাগালি করার আর রীতিমতো অশ্রাব্য ভাষায় হুমকি দেওয়া। সেই অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলকে নিয়ে এই কিছুদিন আগেও রীতিমতন সমস্যায় পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সামনেই তো নির্বাচন, আর সামনে নির্বাচন বলে এখন একটু স্টেডি থাকার দরকার। এখন খুব একটা বেশি এই গায়ে কালি ঠালি লেগে যাওয়াটা কিন্তু কোনো দলের জন্যই ভালো কথা নয়। আর তার জন্যই রীতিমতন সতর্ক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলকে রীতিমতন একটু চাপে রাখা হয়েছে। আর অনুব্রত মণ্ডল এবার অবশেষে দেখা করলেন দিদির সঙ্গে। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করেছেন। এবার বিরোধীরা তো অনেক রকম অভিযোগ তুলেছে আগেও, যে সেখানে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, কাজল শেখের একটু ক্ষমতা বেড়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডল একটু কোথাও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন। এরকম নানান বিষয়ে বিজেপি একাধিকবার বলেছে। বহু জোরের তরফ থেকে এই মন্তব্য শোনা গিয়েছে এবং খবরে উঠে এসেছে যে কোথাও গিয়ে নিজের অস্তিত্বের সংকট অনুভব করছেন নাকি অনুব্রত মণ্ডল। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে একটা বীরভূম জেলা, একটা লাল মাটির জেলা, সেই লাল মাটির জেলাতে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য যা 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 করণীয় সেগুলো কিন্তু অনুব্রত মণ্ডল রীতিমতন তৈরি হয়ে গিয়েছেন বলা যেতে পারে। আর এই সরকারি রিসর্ট রাঙাবিতানে এদিন সাক্ষাৎ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বেশ কিছুক্ষণ, এই আধ ঘন্টার মতন সময় ধরে নিন, তাদের মধ্যে কথোপকথনও হয়েছে বলে বলা হচ্ছে। আবার ঠিক কি কথোপকথন হয়েছে সেটা কিন্তু বাইরে আসেনি, একেবারেই জানা যায়। তবে আপনাদেরকে বলে রাখি যে একটু দেখতে পাচ্ছিলাম কোথাও কোথাও কোনো কোনো খবরে যে এই যে ফিরহাদ হাকিম নানুরে যে এই যে সভা ইত্যাদি, এই গোটা বিষয়টা নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এবং সেগুলো ঠিকঠাক হচ্ছে নাকি, বাকি অন্যান্য যে নর্মাল কথাবার্তা হয় সেগুলোই হয়েছে। খুব একটা যে খুব গম্ভীর কোনো প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে কিন্তু শোনা যায়নি। তবে আবারও বলছি, সেই যে রুদ্ধদ্বার বৈঠক, সেখানে ঠিক যে কি কথাবার্তা হয়েছে দুজনের মধ্যে সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি। সেখানে একজন মন্ত্রীও ছিলেন এবং তাকেও জিজ্ঞেস করার পরে দেখা যাচ্ছে যে তিনিও কিছু বলেননি। অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলছে, কিন্তু অনুব্রত মণ্ডলও কিন্তু অনেকবার জিজ্ঞেস করার পরেও মুখ খোলেননি যে তার সাথে কি কথাবার্তা হয়েছে। আর এবার আপনাদেরকে নিয়ে আসি যে ঠিক কেন এই মুহূর্তে বোলপুরে পৌঁছিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচার? না, ঠিক ভোটের প্রচার এখনই নয়, কারণ ভোট এখনো কিছুটা দেরি রয়েছে। তবে এই যে ভাষা সন্ত্রাস, এই যে বাংলা ভাষা যারা বলেন তাদের ওপর যে অত্যাচার ভারতের বিভিন্ন জায়গাতে, এই গোটা বিষয়টা এখন রাজ্য রাজনীতিতে ভীষণভাবে হাইলাইট হচ্ছে। আর সেইটাকে এবার সামনে ইস্যু তৈরি করছে তৃণমূল কংগ্রেস। আর তার জন্যই কিন্তু এবার পৌঁছিয়ে যাওয়া বীরভূমে। ওই যে 21শে জুলাইয়ের সভা থেকেই কিন্তু এই বাংলা ভাষার যে আন্দোলন, বাংলা ভাষাকে টিকিয়ে রাখার যে একটা স্ট্রাগল, সেটাকে নিয়ে যে অনেক দূর যাওয়া হবে তৃণমূল কংগ্রেসের তরফে, সেটা পরিষ্কার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে এটা তো একটা এখন বেদ বাক্য হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। কারণ বাংলার অস্মিতার জন্য লড়তে হবে, বাঙালিদের জন্য লড়তে হবে, বাংলা ভাষার জন্য লড়তে হবে। তাই জন্য সেই আন্দোলনটা শুরু হচ্ছে বীরভূমের লাল মাটি থেকে। আচ্ছা, আপনাদের যে গোটা এই বিষয়টা বললাম, এর মধ্যে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটু বাদ হয়ে যাচ্ছিল, ভাবলাম সেটাও বলে দেওয়া খুবই জরুরি। বাংলায় এই চপ শিল্প নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছে। বিরোধীরা বারবার আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে যে চাকরি না পেলে হতাশ হওয়ার কারণ নেই, সরকারি চাকরি, চায়ের দোকান করেও কিন্তু অনেকে অনেক টাকা রোজগার করছেন। এই ভিডিও আমাদের সামনে আমরা রেখেওছি। এবার যেদিন অনুব্রত মণ্ডল দেখা করতে গিয়েছেন এই রাঙাবিতানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাকে তো কনভয় থেকে নাকি মুখ্যমন্ত্রী দেখতে পেয়েছেন এবং ফোন করে পরে ডেকেছেন সাক্ষাৎ করার জন্য। তিনি কিন্তু নেত্রীর কাছে খালি হাতে যাননি। খালি হাতে নেত্রীর কাছে এতদিন পরে যাওয়াটা ভালোও দেখায় না। তাই তার দিদির জন্য তিনি কি নিয়ে গিয়েছেন? নিয়ে গিয়েছেন চপ মুড়ি। এবং এটাও অবশ্যই আগামী দিনে বিরোধীরা এটাকে নিয়ে একটা প্রসঙ্গ তৈরি করবে নাকি আমরা জানি না, তবে এটাও কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মমতার বীরভূম সফরের সঙ্গে সঙ্গেই আরেকটা বিষয় হিসেবে।
এবার নানুর দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটি র্যালি করবেন, রাস্তায় হাঁটবেন সেখানে, এবং আগামী দিনে বাংলা ভাষীদের উপর যেন অত্যাচার না হয় সেই বিষয়টাকে আরেকটু নিশ্চিত করার জন্য কিন্তু গর্জে উঠবেন, এমনটাই বলা হয়েছে। তবে এই সব কিছুর মধ্যে যেরকম একদিকে এই ভাষার বিষয়টা গুরুত্বপূর্ণ, আবার অন্যদিকে এই যে বীরভূম, এই যে লালমাটি, এই বীরভূমের যে দায়িত্ব যার হাতে থাকে অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল তো একবার দেখা গিয়েছে যে তিহারেও গিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আবার সেখান থেকে ফিরে আসার পরে মোটামুটি নরমে গরমে চলছিল, সেখানে এবার একটা গোষ্ঠীদ্বন্দ্বের মতন কাজল শেখের অনুগামী, অনুব্রত মণ্ডলের অনুগামী, এরকম একটা বিষয় নিয়েও চর্চা হয়ে গিয়েছে। আবার তারপর দেখা গিয়েছে এই আইসি লিটন হালদারকে ফোন করে কুৎসিত ভাষায় আক্রমণের অভিযোগ উঠে গিয়েছে। ফলে যখন থেকে অনুব্রত মণ্ডল ফিরেছেন রাজ্যে, তারপর থেকে কিন্তু অনুব্রত মণ্ডল খুব একটা যে থিতিয়ে রয়েছেন তা কিন্তু নয়, খবরে মাঝে মাঝে উঠে আসছেন। আর এইটা হয়তো আগামী দিনে দলের পছন্দ হবে না, তার কারণ নির্বাচন আসছে খুব স্বাভাবিক, যে করে হোক রেপুটেশন বজায় রাখতে হবে, ইমেজ বজায় রাখতে হবে এবং ভোট জিততে হবে, এটাই তো মূল বিষয়। ফলে আগামী দিনে এই সমস্ত কিছু বিষয়কে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটু কড়া দাওয়াই দেবেন কি দেবেন না আগের মতন, সেটাও কিন্তু দেখবার মতন বিষয় রয়েছে। অন্তত যারা এই বিষয়টাকে নিয়ে আপনারা জানেন, খবরাখবর দেখেন, তারা কি মনে করেন একটু অবশ্যই জানাবেন। এবং অবশ্যই বীরভূম থেকে যদি কেউ দেখে থাকেন, লালমাটি থেকে যদি কেউ দেখে থাকেন, তারাও কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্যই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।